এশিয়ান গেমস কোয়ালিফায়ার সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দল। ভিসা নিয়ে কোনো সংকট তৈরি হয়নি বলে দাবি হকির সাধারণ সম্পাদক রিয়াজুল হাসানের। দ্রুততম সময়ে থাইল্যান্ডের ভিসা পাওয়া যাবে বলে আশা তার। এদিকে ক্রীড়া ভাতায় হকি খেলোয়াড়দের নিয়ে আসার কৃতজ্ঞতা প্রকাশ করেন রিয়াজুল হাসান। এশিয়ান গেমস কোয়ালিফায়ারকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় হকি দল। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে ওমানের পরিবর্তে ভেন্যু পাল্টে নেওয়া হয়েছে থাইল্যান্ডে। তবে দীর্ঘ ছুটির কারণে এখনও দেশ ত্যাগে কাটেনি অনিশ্চয়তা। খুব দ্রুতই ভিসার সমাধান হবে বলে আশা সাধারণ সম্পাদক রিয়াজুল হাসানের। ভিসা কোনো জটিলতা নাই। ভিসার প্রবলেম হলো যেহেতু খেলা চেঞ্জ হয়ে থাইল্যান্ডে আসছে, আমরা অন্যান্য দেশের সাথে কথা বলছি, ওদেরও ভিসা দেরি হইতেছে। আমাদের দেশে ঈদের একটা বড় বন্ধ গেছে, তারপরে আমরা গিয়ে মাত্র 2টা ওয়ার্কিং ডে পাইছি, আবার 3 দিন এখন বন্ধ। যা জানতে পারছি আমরা ভিসা নিয়ে সমস্যা হবে না। ভেন্যু পরিবর্তন হওয়ায় নির্ধারিত সূচিতে পড়েছে এর প্রভাব। তবে এর কারণে অনুশীলনের জন্য বাড়তি সময় পাওয়ায় খুশি হকির সাধারণ সম্পাদক। থাইল্যান্ডে মূল লড়াইয়ে নামার আগে 2 কোয়ার্টারের একটি প্র্যাকটিস ম্যাচ খেলার পরিকল্পনা লাল সবুজদের। আমাদের কোনো সমস্যা হয় নাই। আমি মনে করি আমাদের একটা উপকার হলো আমরা 4 দিন প্র্যাকটিস বেশি পেলাম। 2 দিন আগে টিম চলে যেত। হ্যাঁ, আর থাইল্যান্ডে শিফট হওয়াতে আমাদের প্র্যাকটিস ম্যাচ নিয়ে আমরা একটু বেগাতে ঘটছি, কারণ আমাদের ওমানে যখন খেলা ছিল আমাদের 2টা প্র্যাকটিস ম্যাচ আমরা শিডিউল করছিলাম। হংকংয়ের সাথে আলাপ হয়েছে, ওরা আমাদের সাথে 2 কোয়ার্টার তারা প্র্যাকটিস গেম খেলবে। যুব বিশ্বকাপে চ্যালেঞ্জার্স ট্রফি জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন আমিরুল সামিন রকিদের মতো উদীয়মান তারকারা। এবারও পুরো দলের সাথে তাদেরকে নিয়েও থাকছে প্রত্যাশা। এর মাঝেই ক্রীড়া ভাতায় হকি দলের 18 সদস্যকে নিয়ে আসার বিষয়ে খুশি রিয়াজুল হাসান। আমি মনে করি এটা খুবই ভালো উদ্যোগ, ভাতা দেওয়া। ভাতা দিলে প্লেয়ারদের মধ্যে একটা স্প্রিয়া জাগবে, তারা খেলতে চাইবে। স্ট্রাকচারাল সিস্টেম হলে খুব ভালো হয়, যেরকম সব গ্রেডিং সিস্টেমে যেরকম করে সব দেশে, তাহলে এদের মধ্যে একটা কম্পিটিশন আসবে। আমি 3 নম্বর সি গ্রেডের প্লেয়ার, আমাকে বি গ্রেডে উঠতে হবে, বি গ্রেডকে এ গ্রেডে উঠতে হবে, এ গ্রেডকে ধরে রাখতে হবে। এই যে একটা কম্পিটিশনটা আসবে, এটা খুব হেলদি হবে, টিমের জন্য হেলদি হবে, প্লেয়ারদের জন্য হেলদি হবে। এশিয়ান গেমস কোয়ালিফায়ারে পুল বিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। 18 সদস্যের দলে লাল সবুজদের অধিনায় করা হয়েছে ফজলে হোসেন রাব্বিকে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।